ইনশাআল্লাহ আমার ধারণা এই লোকটা জান্নাতি, তাহলে দোষ হবে না। আর যদি বলেন এই লোকটা জান্নাতি, তাহলে আপনি ওর ভেতরের খবর জানেন, এর দিলটা কি ছিল, আর ইমানটা কেমন ছিল, কোন ইমান নিয়ে কবরে গেল, আপনার তো জানা আছে। তাহলে না হলে কেন বললেন এই লোকটা জান্নাতি? সহি হাদিসে প্রমাণ আছে, রাসূলের কোন সাহাবী মরে গেছিলেন, তো লোকেরা বলছিল আরবিতে কথা, হানি আল্লাহু বিল জান্নাতে, হানি আল্লাহু বিল জান্নাতে, শুভ সংবাদ এই লোকটার জন্য যে মরে গেল রাস্তায়, শুভ সংবাদ এই লোকটার জন্য যে মরে গেল রাস্তায়। রসুল ওদেরকে ডেকে বলছেন, এই তুমি জানো যে লোকটা জান্নাতি? তোমার জানা আছে? কি বলে তুমি বললে যে লোকটা জান্নাতি? এইভাবে কোনো মানুষকে তুমি সার্টিফিকেট দিও না যে এই লোকটা জান্নাতি। এটা একটা নিয়ম ইসলামের। খুব বেশি তোমার যদি ইচ্ছা জাগে তো বলো এইটুকু কথা, আমার ধারণা মতে আল্লাহ চান তাহলে এই লোকটা জান্নাতি, তাহলে আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। তাহলে দুটা কথা শিখলাম। এবার আপনি এটা মনে রাখেন, মুসলমান হয়েই বেঁচে আছেন, ঈমান নিয়েই বেঁচে আছেন, আর আপনার ঈমানের সাথে সাথে আরেকটা বাঁ দিকের বল বেঈমান ও হাঁটছে, কিন্তু বেঈমানটা পিছে পিছে একটু আর ঈমানটা আগে আগে একটু। হালের জুয়ালে যেমন দুটো বলদ থাকে তো একটু টেढ़া বেঁকা হয়ে আছে, ঈমানটা আগে আর বেঈমানটা পাছে। এর মানে কি, আপনি ঈমানদারের কাজও করছেন আর সাথে সাথে বেঈমানিও করে যাচ্ছেন। কেমন বেঈমানি করি আমি? কোনো সময় চুরি করে নিই, কোনো সময় আমি ব্যভিচারে জড়িয়ে যাই, কোনো সময় আমি হারাম খেয়ে নিই, কোনো সময় আমি কারো মাল ছিনতাই করে নিই, কোনো সময় আমার দ্বারাই শিরিক হয়ে যায়, কোনো সময় আমার দ্বারাই অন্য পাপ হয়ে যায়। এইরকম ছোটোখাটো পাপও হচ্ছে, আর আমার ভেতরে ইমানের কাজও হচ্ছে। নামাজও পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, জাকাতও দিচ্ছি, সবই করছি। তাহলে এই মানুষটা হলো কি? এটা হলো ইমানদারদের ভেতরে 3 নম্বর কোয়ালিটির ইমানদার। এ মানুষটা মরবে, মরার পরে নিশ্চিত আল্লাহর জান্নাতে প্রথমে প্রবেশ করবে না, আগে তাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে 6 মাস হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, তাকে কিছু না কিছু আযাব পোহাতে হবে। আর আযাবটাকে পোহানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মুখ দেখাবেন। এখানেও স্তর তৈরি করা আছে আযাবের, বিনা স্তরে কোনো আযাব নাই। একটা মানুষ ঈমান নিয়ে মরেছে, ঈমানের অংশ 100 ভাগের ভিতরে 97 ভাগ, 3 ভাগ কি আছে? বেঈমানি শয়তানি আছে। যদি আল্লাহ বলেন মাপ, তাহলে যাও, চলে যাও। আল্লাহ তাআলার নিয়ম থাকবে কিয়ামতের দিন এইটা, যে দাড়ি পাল্লাতে চাপানো হবে আপনার আমলকে, দুটোই, ভালোকে এবং মন্দকে। ভালো যদি চেপে যায় তাহলে রেহাই, আর ভালো যদি না চাপে, মন্দ যদি চেপে যায়, তো যদি 50 গ্রাম চেপে যায় তাহলে আপনাকে হয়তো 2 দিনের সাজা নিতে হবে। যদি 100 গ্রাম বেশি হয়ে যায় 1 সপ্তাহের আযাব নিতে হবে। যদি আপনার 1 কিলো চেপে যায় তাহলে আপনাকে ওই হারে আযাব নিতে হবে, তারপরে আল্লাহর জান্নাতে আসতে পাওয়া যাবে। সহিহ হাদিসের ভেতরে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াহিদিন যারা আল্লাহকে এক বলে মানে, তাদের জন্য আযাব রেখেছেন। কেমন আযাব? ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে এমন জায়গায় খাড়া করে রাখবেন যে তার গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে, আর বাকি শরীরটা আগুনে ঝলসাবে না, কিন্তু তাপগুলো পাবে, কষ্টগুলো পাবে। এগুলোতে আগুন জ্বলবে না, পেটে আগুন জ্বলবে না, পিঠে আগুন জ্বলবে না, হাঁটুতে আগুন জ্বলবে না। আগুনটা কতক্ষণ পর্যন্ত আপনাকে ঢেকে রেখেছে? নবীজি বলছেন লা কাবাইহি, ওর পায়ের গোড়ালি পর্যন্ত আগুন ওকে ধরে রাখবে। ঠেলা তো, আরে আঙুল যদি ডুবে থাকে আগুনে তাইলে তো ঠেলা।
তাহলে একগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প পাপ নিয়ে মরেছে, এরা হলো মুওয়াহিদিন, মানে আল্লাহকে এক মাননেওয়ালা, তবুও সামান্য ভুলের জন্য এদেরকে এই আযাব দেওয়া হলো। আর একগুলো কি, অমিনহুম মান ইয়াবলুগু ইলা আনসাফি সাকাইহি, কিছু কিছু মানুষকে এমন আগুনে রাখা হবে যে তার পিণ্ডলি অর্থাৎ হাঁটুর 4 আঙুল নিচে পর্যন্ত তাকে আগুনে ডুবিয়ে রাখা হবে। এই আগুনে থাকো, কতদিন থাকবো মালিক আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিবেন। 2 মাস থাকো, 1 মাস থাকো, 3 মাস থাকো, 1 বছর থাকো, তিনি জানেন। যখন আযাবটা হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে টেনে নিয়ে যাবেন জান্নাতে। আবার নবীজি বলছেন, মিনহুম মান ইয়াবলুগুন নার ইলা হিকওয়াইহি ওয়া ফি উনুকাইহি, কিছু কিছু মানুষের আগুনটা পাপ বেশি হওয়ার কারণে, অথচ সে লোকটা কলেমা পড়া মুসলমান ছিল, কত দূর আগুন এলো, তো বলছে গলা পর্যন্ত চলে এলো। গলা পর্যন্ত আগুনে থেকে 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 মুখটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, বাকি অংশকে আগুনে ডুবিয়ে রেখে তারপর জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। নবীজি শেষের বেলায় বলছেন, অমিনহুম মান ইয়াবলুগু ইলা সায়রা জাসাদিহি ইল্লা মাকানু সুজুদে, কিছু কিছু মানুষকে সম্পূর্ণ আগুনে ডুবিয়ে দেওয়া যাবে, কিন্তু দুনিয়াতে যে সিজদা দিয়েছিল আল্লাহর নামে মসজিদে গিয়ে, মাঝে মাঝে হোক, 15 দিনে হোক, 8 দিনে হোক, 3 দিনে হোক, 2 দিনে হোক, মাঝে 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 আল্লাহর নামে কপালখানাকে জমিনে ফেলেছিল, এই সাজদার জায়গাটা নবীজি বলছেন এই জায়গাকে কিন্তু আগুনে ছুবে না, সাজদার জায়গাটাকে আগুনে পুড়াবে না, সারা শরীর পুড়বে, মাথা পুড়বে, চোখ পুড়বে, নাক পুড়বে, দেহ পুড়বে, হাত পুড়বে, কান পুড়বে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন তোমার সাজদার জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হরগিজ হরগিজ পোড়াবেন না। কিছুদিন পর যখন টেনে বার করা হবে এই লোকগুলোকে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে যাবেন যে আল্লাহ, যাকে যাকে টেনে বার করতে আপনি বলছেন, এগুলোকে কি দিয়ে চেনা যাবে? তো কোরআন আল্লাহ তাআলা বলছেন, ইয়ারিফুনাহুম বিসীমাহুম, ওদের কপালে যে সিজদার দাগ আছে, এই দাগটা দেখেই ফেরেশতারা চিনে নিবে এই লোকটা দুনিয়াতে ছিল নমাজি, কিন্তু 2 নম্বর নমাজি, আর নমাজ ছাড়াও পড়েছিল, আর নমাজের ধরাও পড়েছিল, এর দ্বারাই ভালো কাজও হয়েছিল, এর দ্বারাই মন্দ কাজও হয়েছিল, যার কারণে একে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, কিন্তু সাজদার জায়গাটা আগুনে ছোঁয়নি। আরে আমার ফেরেশতারা, জাহান্নামীদের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী দেখতে পাবে, তাদের ভেতরে যাদের কপালখানা দেখবে যে সুরক্ষিত আছে, আগুনে ছোঁয়নি, এমন মানুষগুলোকে ধরো আর তুলে আনো জাহান্নামের ভেতর থেকে। এখানেও কোয়ালিটি। তাহলে আপনাকে কি বলেছি কথা, যেইটুকু ঈমান আছে সেইটুকুকে যদি পারেন তো উপর লেভেলে নিয়ে যান, আর যদি না পারেন তাহলে এই ঈমানের গায়ে যেন দাগ না লাগে, এই ঈমানটাকে নষ্ট হতে দিয়েন না। ঈমানের দুশ্মন মানে কখন যে আঁচড় পড়ে যাবে ঈমানে, বেখেয়ালে থেকে যাবেন, বরবাদ হয়ে যাবে। আবুল আলা বলে এক সাহাবী, তিনি বলছেন যে আমার সাথে একদিন বারা ইবনে আজিব বলে এক সাহাবীর দেখা হলো, আমি ওকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে আমি ওনাকে বলছি তুবা আলাকুম, আরে আপনাদের তো খুশনসিবি, আপনাদের তো কপাল, আপনারা তো ভাগ্যবান। বলছি কেন? যে সাহেব তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আপনি তো নবীজির সাথে উঠা বসা করেছেন, নবীজির সাথে চলাফেরা করেছেন, এক কথা। 2 নম্বর কথা, বায়াতা তাহতা শাজারাতে, আপনি তো মক্কা নগরীতে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়াত নিয়েছিলেন সাহাবীদের কাছে, বাবুরের গাছের তলায় দাঁড়িয়ে, নিচে হাতখানা রসুল রেখেছিলেন, বাম হাতখানা, আর তারপরে ডান হাতখানা এমনি করে চাপালেন,
চাপাবার পরে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীকে ডেকে বললেন, সাহাবীরা আমার হাতে হাত দাও আর বয়াত করো, আমার হাতে হাত দাও আর বয়াত করো আর চলে যাও। এটার বায়াতের নাম হলো বায়াতে রিজওয়ান। বাবুরের গাছের তলায় যারা নবীজির হাতে হাত দিয়ে বয়াত করেছিল বিশেষ কথার উপরে, তো আল্লাহ পাকের নবী পরবর্তী সময়ে বলেছেন, আল্লাযীনা বায়াউ তাহতা শাজারাতে লা ইয়ামুসসুহুমুন নারু ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যেই লোকগুলো আমার হাতে হাত দিয়ে বাবুরের গাছের তলায় বয়াত করেছিল, সেই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ, আল্লাহর জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এত সুন্দর কথা, আপনি তো সেই দলের লোক, বাবুরের গাছের তলায় রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করেছেন, কাজে আপনার মতো কপাল কার আছে? তখন তিনি খাকসারি জাহির করে বলছেন, বারা ইবনে আযিব, এরে বেটা, তুই যে কথাটা বললি তো কথাটা তো বড্ড দামি, কিন্তু জেনে রাখ মানুষের ইমান এক হালাতে থাকে না। মানুষের ইমানের উপর দিয়ে ঝড় বয়ে যায়, মানুষের ইমানের উপর দিয়ে তুফান বয়ে যায়। ফাইন্নাকা লা তাদরি মা হাদাসনা বাদা যালিকা। ওই বাবুরের গাছের তলায় ওই ঘটনা ঘটিয়ে দেওয়ার পর, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করার পর এত দিন যে কেটে গেল, এর মাঝে কত কি করেছি, কত গাদ্দারি করেছি, কত হয়তো ধোকা দিয়েছি, কত হয়তো মানুষের হক লুটে নিয়েছি, কতবার কোথায় অন্যায় করে দিয়েছি, এগুলো কথা মনে নেই, স্মরণে আসে না। অতএব ইমানকে নিয়ে ভয় হচ্ছে, আমার ইমানটা সলিড আছে কি না, আমার ইমানটা সেই যুগের ইমানের মতো মজবুত হয়ে আছে কি না, এই জন্য আমিও নিজে সন্দেহ করছি। অতএব আমাকে এত বড় সার্টিফিকেট দিও না। ইমানকে নিয়ে সাহাবায়ে কেরাম সবসময় আতঙ্কগ্রস্ত থাকতেন। কি বলে? আল্লাহ, আমার ইমান আছে? আল্লাহ, আমার ইমান চলে গেল নাকি? হে আল্লাহ, আমার ইমান কি নষ্ট হয়ে গেল নাকি? এইভাবে ওনারা যখন তখন সমালোচনা করতেন নিজের ইমানের, এবং নিজের ইমানকে নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন। আচ্ছা, আপনাকে বুঝাতে পারবো, এটা আমার ভরসা আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে, নিজের বাড়িতে বসে বসে কাঁদছেন। রাসূল ঢুকলেন তার বাড়িতে, তো দেখছেন বিবি এক জায়গাতে বসে বসে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছেন। তো কোন পুরুষটা আছে যে নিজের স্ত্রীকে কাঁদতে দেখবে আর দেখার পরে জিজ্ঞাসা করবে না যে হারে কাঁদছিস কেন? আছে এরকম দুনিয়াতে কোনো জালিম? যদি একটু ভালো পুরুষ হয় তো চট করে কাছে গিয়ে ওর শরীরে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে তাজ্জব করে বলবে, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি মানে কে, কি বললো তোমাকে? তো তাড়াতাড়ি দু তিনটা লোকের নাম নিয়ে বলবে, বাবু কিছু হয়েছে নাকি? দেওর যদি বাড়িতে থাকে তো ওর নাম বিদিড়া বলবে, কি বলে, ওই শয়তান কিছু বলেছে নাকি? এর মানে বিবির চোখে পানি যদি দেখে তো আত্মমর্যাদাশীল পুরুষ নীরব থাকবে না, ওর ভেতরে আগুন লেগে যাবে। তুমি আমার স্ত্রীকে কাঁদবে, তার মানে কেউ কিছু না কিছু বলেছে। আর যদি টাটকা টাটকা স্ত্রীতে নাম নিয়ে নেয়, তাহলে যার নাম নিবে ওর তকদির খারাপ আছে। এটা তো ঘটনা। তো রাসূলুল্লাহ স্ত্রীর চোখের পানি দেখে জিজ্ঞেস করে বলছেন, ওমা ইউবকিকে আয়েশা, তো আয়েশা কাঁদছো কেন? কিসের জন্য তোমার চোখে পানি? আমি বুঝতে পারছি না, কারণ খুঁজে পাচ্ছি না। কোনো বকাঝকা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো সামান ভেঙে গেছে, কোনো রকমের বাড়িতে অভাব অভিযোগ এসেছে, কি কারণে তোমার চোখে পানি এসেছে একটু জানতে পারবো কি না? আয়েশা কি উত্তর দিচ্ছেন? আলাত যাকারতুন নারা, আমার আগুন বলে মনে পড়ে গেছে আল্লাহ পাকের রাসূল,
আগুন মানে কি? জাহান্নামের আগুনকে বলে মনে পড়েছে, তার জন্য আমি চোখের পানি ঝরিয়ে কান্না করছি। আল্লাহ, কেমন হবে জাহান্নামের আগুন? এই জাহান্নামের আগুন থেকে বাঁচবো কি বাঁচবো না? ওই জাহান্নামের আগুন থেকে নিস্তার পাবো কি পাবো না? যেই জাহান্নামের আগুনের কথা একবার নিজের দুই চোখ দিয়ে দেখেছিলেন কে? তো মিকাইল। একবার এক নজরে আল্লাহর জাহান্নামকে মিকাইল দেখে নেওয়ার পর আজ পর্যন্ত জীবনে একবার মিকাইল হাসতে পারলেন না। কিসের শোকে? তো জাহান্নামের আগুনকে দেখে। সেই জাহান্নামের আগুনকে ভাবনা চিন্তাতে করে আম্মা আয়েশা বলছেন আগুনকে মনে এলো বলে চোখের পানি ঝরতে লাগলো রাসূল। আচ্ছা, এই মেয়েটা যদি বিশনপুরের কোনো একটা অন্য মেয়ে ছেলের মতো হতো, জীবনের সিজদাতে মাথা ঠেকাই না, জীবনে কোনোদিন পর্দা কাকে বলে ও ধারে না, ওর নিজের বাজার নিজের পুরুষটাকে চুপ করে বাড়িতে বসিয়ে রেখে নিজে অমলার দোকান থেকে করে আসে, ভালুকা রোড থেকে। যেই মেয়ে ছেলেটি নিজের বাড়িতে এলসিডি লাগিয়ে সিরিয়াল না দেখলে ওর দানা হজম হবে না, এইরকম মেয়ে লোকের মতন কি এটা মেয়ে লোক? আমার গ্রামের মেয়ে যদি কাঁদে এরকম করে যে আগুন বলে মনে পড়ছে বলে কাঁদছি, তাহলে তো শোভা পায় যে ঠিকই এরা গুনাহগার মানুষ আছে, কাঁদছে জাহান্নামের আগুনকে বলে, কি হবে আল্লাহ? আর আম্মা আয়েশার মতো নারী কাঁদছেন, তো এই নারীটা কেমন? তিনি কেন কাঁদছেন? যদি আয়েশা সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে শুধু একটা কথা বলি যে রাসূলুল্লাহ যেদিন আয়েশাকে বিয়ে করলেন, আর বিয়ে করার পরে 9 বছর বয়সের স্বাস্থ্যবতী নারীকে সুহাগ রাতে নিজের ঘরের ভেতরে পেলেন, তো হযরতে আয়েশার মুখের কাপড়টাকে রাসূলুল্লাহ যখন সরিয়ে দেখলেন যেটা আমার বিবি, তো তিনি নিজে বলছেন কাদ রাআইতুকে মাররাতাইনি, হে আমার বিবি আয়েশা, তোমার এই চেহারাটা আজকে আবু বকরের বাড়ি গিয়ে তোমাকে কবুল করে নিয়ে এসে সোহাগ রাতে যখন দেখলাম, তো তোমার চেহারাটাকে দেখে ভালো করে মাথাতে চলে এলো, স্মরণ চলে এলো যে তোমার চেহারাটা বিয়ে হওয়ার আগে আমি 2 বার দেখেছি, আমার ভালো করে মনে আছে। আয়েশা বলছেন আপনি যেদিনই আমার বাপের সাথে দেখা করতে আমাদের বাড়ি এসেছেন, বাইরে এসে আওয়াজ দিয়েছেন আবু বকর, তখনই আমরা বাড়ির মেয়েরা ঘরের ভেতরে সাটাম, কেউ বাইরে থাকতাম না। কি করে দেখলেন আপনি? আমি বাজারে মেয়ে নই, আমি কোনোদিন বাইরেও যাইনি যে আপনি আমাকে দেখে নিয়েছেন যে এটা আবু বকরের বেটি, না, এটা মানতে পারলাম না। সহি হাদিস। রাসূলুল্লাহ বলছেন আমি একদিন বসে আছি কাবার প্রাঙ্গণে, এমন সময় আমার সামনে হাজির হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া মাহু খিরকাতুন মিন খাদরা, এবং জিবরিল আমিনের হাতে একটা সবুজ রঙের রেশমের কাপড় দেখতে পেলাম, ন্যাকড়া বা তেনা বা একটা কাপড়, তাতে কি যেন পেঁচানো আছে, পেঁচিয়ে নিয়ে আছেন। রাসূলুল্লাহকে বলছেন জিবরিল এই যে এটা হাতে করেন। আল্লাহ পাকের রাসূল বলছেন আপনি কি এনেছেন আসমান থেকে কাপড়ে মুড়িয়ে, কাপড়ে পেঁচিয়ে, আপনি খুলেন, খুলে আমাকে দেখান। হযরতে জিবরিল রেশমের কাপড়টাকে এমনি করে পটিটাকে খুললেন, আর খোলার পরে একটা এইরকম কাগজে আল্লাহ পাকের রাসূলের হাতে ধরিয়ে দিয়ে বলছেন এনেন, এই যে নেন, এটা নেন। রাসূলুল্লাহ বললেন আমি ওই কাগজখানাতে যখন দেখছি, তো ওই কাগজে একটা সুন্দরী, একটা ধপধপে সাদা একটা রমণীর ছবি লাগানো আছে। সেই ছবিটাকে আমি দেখলাম, আর দেখার পর আমি জিবরিলকে বললাম এটা কে? তখন আমাকে জিবরিল জবাব দিয়ে বলছেন হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
এটা আপনার স্ত্রী হলো, এটা দুনিয়াতে আপনার স্ত্রী, এবং এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে জান্নাতে আপনার স্ত্রী বানাবেন। তাহলে আয়েশা আপনার দুই জাহানের স্ত্রী, দুনিয়াতে যতদিন থাকবেন ততদিনের স্ত্রী আয়েশা, এবং যেদিন জান্নাতে আপনি যাবেন তখন আপনার সাথে এই আয়েশাই আপনার বিবি হয়ে থাকবে। তাহলে আয়েশা হলেন দুই জাহানের স্ত্রী আপনার। একটু কথা বলেন, এই হাদিসটা রাসূলুল্লাহর মুখ থেকে আম্মা আয়েশা শুনেছেন না শুনেননি? শুনেছেন। উনি তো বলছেন যে চেহারা আমি দেখেছি দুবার। কখন দেখলেন? তার রাসূল কি বলছেন যে এইভাবে দেখেছি। ওই চেহারাকে আজকে মিলাচ্ছি তো ওই চেহারার তোমার চেহারা এক। এই জন্য হযরত আয়েশা যখন সতীনের ভিতরে আলোচনা চলতো তখন তিনি একটু গরম করে বলতেন, তোরাকে তোর বাপমার বাড়ি থেকে চয়েস করে নিয়ে এসেছে দুনিয়ার মানুষ দেখে, রসুল দেখে, আর আমাকে আল্লাহ তাআলা চয়েস করে দিয়েছেন আসমান থেকে। তোর চয়েস আর আমার চয়েসে আসমান জমিনের তফাৎ আছে। কেন যে আমি কার চয়েস? আল্লাহ। আল্লাহ চয়েস করে রসুলকে দিয়েছেন, আর তুমি কার চয়েস? কিছু রাসূলুল্লাহর। তাহলে আমি আল্লাহর চয়েসের মেয়ে, রসুলের কাছে এসেছি। আসলে গৌরবের বিষয়। তো যে নারী নিজে জানছেন যে আমি মরে যাওয়ার পর আমার স্বামী নবী মুহাম্মদের সাথে আমি বিবি হয়ে জান্নাতে থাকব, তো সেই নারীর আগুনকে স্মরণ করে পানি ঝরাবার কোনো যুক্তি আছে? হায় আল্লাহ, এরা কোন নারী গো? এরা কোন স্ত্রী? একদিন রাসূল হযরত আয়েশাকে সামনে আঙুল তুলে বলছেন, দেখে বলছেন, ইয়া আয়েশা তো জানি জিবরিল ওয়া ইয়াকরা আলাইকি সালাম। এক্ষুনি আমার কাছে জিবরিল এসেছিলেন মানুষের আকৃতি নিয়ে, আর তোমাকে বললেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে মা আয়েশাকে সালাম জানিয়ে দিন, আপনার বিবিকে সালাম জানিয়ে দিন। তো জিবরিল তোমাকে সালাম দিয়ে গেল। এবার আপনি বলুন তো, জিবরিল যদি কোনো ফাসেক মানুষ হয় তাকে কি জীবনে সালাম দেয়? জিবরিল কোনোদিন জাহান